রোদের কিরণ তেরছাভাবে পড়ছে হৈমন্তীর মুখে, জ্বল করছে রাগান্বিত আঁখিজোড়া। কাঁপতে থাকা ওষ্ঠ নাড়িয়ে হৈমন্তী বলল, কোন সাহসে আপনি ইভানকে মেরেছেন? তুষারের সহজ সরল জবাব, ও আপনার ক্ষতি করতে চাইছিল হেমন্তিকা, আপনাকে কষ্ট দিতে চাইছিল। আমি সহ্য করতে পারিনি সেটা। কি সহ্য করতে পারোনি? ইভান টাইম পাস করলে আমার সঙ্গে করত, ক্ষতি করতে চাইলে সেটা আমি দেখব। আপনি কেন আগ বাড়িয়ে মারামারি করতে যাবেন? আমার সব বিষয়ে আপনাকে কে চিন্তা করতে বলেছে? আমি তো চিন্তা করব হৈমন্তিকা। আপনি সংক্রান্ত সবই তো আমাকে ঘিরে। হৈমন্তীর রাগের তেজ বাড়ল, বক্ষস্থলে সৃষ্টি হলো এক বিরক্তির অনুভূতি। কটকট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, দূরে থাকবেন আমার থেকে। আপনাকে যেন আমি আমার ত্রিসীমানাও না দেখি। সম্ভব না। কি সম্ভব না? আপনাকে কিছু বলি না দেখে বেশি বার বেড়েছেন আপনি। আজই আপনার বাবাকে আপনার এসব কর্মকাণ্ডের কথা বলে দেব আমি। পিঠের 4-5টা ঘা পড়লেই মগজ ঠিক জায়গায় চলে আসবে। ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো হেমন্তী। চলে যেতে উদ্যোগী হতেই তৎক্ষণাৎ শক্ত বাঁধনে তার হাত ধরে ফেলল তুষার। হৈমন্তী চোখ রাঙিয়ে তাকায়, হাত ছাড়াতে নিলেও পারে না। তুষারের দিকে আবার তাকাতেই তুষার তার শান্ত শীতল কণ্ঠস্বরে আওড়ায়, আমি ভয় পাচ্ছি না হেমন্তিকা, বিশ্বাস করুন। এসবের মোটেও ভয় নেই আমার। ভয় আছে শুধু আপনাকে হারিয়ে ফেলার। আপনি যা ইচ্ছে তাই করুন, আমি বাধা দেব না। তবে আপনার পিছু ছাড়ব না কোনো দিন। সেটা আপনার যতই অপছন্দ হোক। কথাটুকু বলে হাতের বাঁধন ঢিলে করে দিল সে। হৈমন্তী এক ঝটকায় হাত বাড়িয়ে নিল, তপ্ত নিঃশ্বাস ফেলে রসপূর্ণ দৃষ্টি মেলে ধরল তুষারের নিষ্প্রভ মুখখানে। মাগরিবের আজান দিয়েছে। হৈমন্তী নামাজ পড়া শেষে বারান্দায় এসে দাঁড়ালো। মনটা বড্ড অশান্ত হয়ে আছে তার। মাথায় শুধু তুষার নামক ব্যক্তিটির কথা ঘুরছে। এমন আধপাগলা মানুষ দুটো দেখিনি সে। এতটা জেদি কেন ছেলেটা? ভাবতেই বিরক্তি যেন আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে গেল তার সর্বত্র জুড়ে। তারপরও পায়েও জ্বালা করছে ভীষণ। তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে পায়ে কাচের ফুলদানি পড়ে গেছে। ফুলদানি তো ভেঙেইছে, সঙ্গে তার পায়ের কোনাও কেটে গেছে কিছুটা। রাবেয়া সেই যে এ নিয়ে বকা শুরু করেছেন, এখনো থামেনি। হৈমন্তীর এখন একটু শান্তিপূর্ণ জায়গা প্রয়োজন, যা ছাদ ছাড়া কোথাও নেই। রুমে গিয়ে গায়ে ওড়না জড়িয়ে নিল হেমন্তী। রাবেয়া সবাই বসে টেলিভিশন দেখছিলেন তখন। সদর দরজার কাছে যেতে যেতে হৈমন্তী বলে উঠল, মা, আমি ছাদে যাচ্ছি, একটু পরে চলে আসবো। রাবেয়া পেছন থেকে হাঁক দিয়ে উঠলেন, দাঁড়া। হৈমন্তী দাঁড়ালো। নিজ মায়ের দিকে তাকাতেই তিনি বেশ রাগী গলায় বলে উঠলেন, এমনি তো তোকে ছাদে পাঠাতে পারি না। এই সন্ধ্যাবেলায় আসছিস ছাদে যেতে? পায়ের কি অবস্থা দেখছিস? রুমে গিয়ে বিশ্রাম কর যা। হৈমন্তী চোখ মুখ কুঁচকে বলল, উফ মা, রুমে ভালো লাগছে না, একটু পরে চলে আসবো আমি বলেছি তো। হৈমন্তী আর দাঁড়ালো না, এক ছুটে চলে গেল ছাদের উদ্দেশ্যে। ওদিকে রাবেয়া ডাকতেই রইলেন তাকে। চারিদিকের নির্মল বাতাসে নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হচ্ছে হৈমন্তীর। দারুণভাবে অশান্ত মনটা শান্ত হয়ে গেছে নিমেষেই। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিল সে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ স্থির হতেই হঠাৎ মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তড়িৎ গতিতে চোখ মেলে পাশে তাকালো হৈমন্তী।
তুষার দুহাত রেলিংয়ের ওপর রেখে বুক ভর করে নিমেষহীন দেখছে তাকে। হৈমন্তী চমকালো, চোখ বড় বড় করে চাইল। তুষার আরো কিছু সময় চেয়ে থেকে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এবার লঘু সুরে বলল, কপালের চুলগুলো কানে গুজে নিন উদাররানী, আমি গুজে দিলে তো আপনি রাগ করবেন। হৈমন্তী ভ্রু কুচিত করে তাকালো, অবুঝের মতো কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে জিজ্ঞেস করলো, উদাররানী মানে? আপনার নামের অর্থ উদার, মনোযোগী, বন্ধুত্বপূর্ণ, অথচ এসবের কিছুই আপনার মধ্যে নেই। বড্ড আফসোসের সঙ্গে শেষের কথাটা বলল তুষার। হৈমন্তী তীক্ষ্ণ চোখে তাকালো। খেয়ালে এলো কপালের বিকালের ব্যান্ডেজটা এখনো খুলিনি তুষার। ব্যান্ডেজের আশেপাশে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সে চট করে তুষারের হাতের দিকে তাকালো। বাম হাতটা ব্যান্ডেজ করা, পরনে ছাই রঙা টি শার্ট আর 3/4 প্যান্ট। মুখটা কেমন মলিন হয়ে আছে। সরব তুষার করুণ স্বরে বলে উঠল, ভালোবাসি হৈমন্তিকা, কেন বোঝেন না? আপনি শুধরাবেন না কখনো, তাই না তুষার? আমারই দোষ, বারবার আপনাকে সুযোগ দিচ্ছি। আপনার বাবাকে কিছু বলছি না, কিন্তু আর না, এবার আমি সত্যিই আপনার বাবাকে বলে দেব তুষার। তুষার দুর্বোধ্য হাসল। হৈমন্তীর দিকে 1 পা এগোতেই আরো 2 পা পিছিয়ে গেল হৈমন্তী। এতে হাসি আরো গাঢ় হলো তুষারের। হুট করে পায়ে ভর দিয়ে নিচে বসে পড়ল সে। হৈমন্তীর পায়ে ইশারা করে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, পা কাটল কিভাবে হৈমন্তিকা? আপনাকে কেন বলবো? উঠে দাঁড়ান আর দূরে সরুন। তুষার কানে নিল না সে কথাটা। ডান পায়ের হাঁটু মেঝেতে লাগিয়ে বসল। অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে হৈমন্তী ক্ষতগ্রস্ত পা নিজের উরুতে নিয়ে আলতোভাবে হাত বোলালো ক্ষতস্থানে। হৈমন্তী কেঁপে উঠল। অতি দ্রুত হওয়ায় সে বুঝতে পারেনি কি হচ্ছে। সম্বিত ফিরতেই পা সরিয়ে নিতে চাইল সে। তুষার নিল না, শক্ত বাঁধনে আটকে রাখল। হৈমন্তী রেগে গেল, পা ছাড়ুন তুষার। অসভ্যতামি করছেন কেন? তুষার ক্ষীণ আওয়াজে উত্তর দিল, আপনাকে ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় অসভ্যতামি হৈমন্তিকা।